Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করছি। চাইলে এটা বর্ডার লাইন অথবা ফুল ওভার আসনেও আপনারা ট্রাই করতে পারেন। তো ডিজাইনটি তোলার জন্য প্রথমে আমি সেন্টার থেকে এইভাবে স্টার্ট করব এবং প্রথমে আমি এইভাবে একটা ফোর তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে এর সাথে কোনাকুনি দিক বরাবর আমি ফোরগুলো এক্সটেন্ড করব। ফ্রেন্ডস, এই পুরো আসনটা কিন্তু একটা কালারের উল দিয়েই পুরো কমপ্লিট করতে হবে। সো আপনারা যদি চান বাই কালার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পাপড়ির কালারটা আলাদা হবে। তো প্রথম ফোরটি তোলার পর এইভাবে কর্নার থেকে আবার আমি ফোর তুলছি এবং এইভাবে কন্টিনিউয়াসলি আমি লাইনটাকে তৈরি করতে থাকবো। তবে এক্ষেত্রে আমি আরও 6টা ফোর টোটাল তুলব, অর্থাৎ এক্ষেত্রে আমার 9টা ফোর উঠছে। ফ্রেন্ডস, বাকি অংশটা আমি অফ স্ক্রিনে করে নেব এবং এখানটায় 9টা ফোরের লাইন তৈরি করা হয়ে গেছে। এখন আগে যে লাইনটা ছিল তার সেন্টার যেটা ছিল তার থেকে এইভাবে কিন্তু আবার স্টিচিং স্টার্ট করতে হবে। তো এইখানটার থেকে আবার স্টার্ট করেছি আমি এবং এইভাবে এখানটায় ঠিক আগের প্রসেস মেনটেন করে প্রত্যেকটা ফোরের কর্নার থেকে আমি স্টিচিংটা করছি। ফ্রেন্ডস, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফোরের মধ্যে দুটো করে যে লাইন রয়েছে সেটা আপনারা অনেকেই কমেন্টে বলছিলেন স্ট্যান্ড করে, তো এক্ষেত্রে প্রত্যেকটা ফোরের ভিতরে কিন্তু দুটো করে সুতো গেছে, যেটাকে আমি ঘর হিসাবে প্রেজেন্ট করি। তো এখানে আমি আগের মতোই ফোর তুলে নিচ্ছি এবং এক্ষেত্রে কিন্তু 8টা ফোর তুলব, যেহেতু সেন্টারে কিন্তু একটা ফোর অলরেডি রয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই সাইডটা তৈরি করা হয়ে গেছে। এখন সেমভাবে আমি বাকি যে দুটো সাইড রয়েছে সেটা তৈরি করে নেব। এর পরবর্তীতে পাপড়ির অংশ তৈরি করব। পাপড়ির অংশ তৈরি করার জন্য মাঝখানে একটা ফোর তোলার মতো জায়গা ছেড়ে আমি ফোর তুলছি, যাতে মাঝখানে ফাঁকা অংশ বজায় থাকে। তো প্রথমে একটা ফোর তুললাম, তারপরে আমি 3টে ফোরের একটা লাইন তৈরি করছি। তো এখানটায় লাইনটি তৈরি প্রায় হয়ে গেছে। তো এর পরবর্তীতে আবার দু সাইড থেকে আমি একটা করে ঘর বা একটা করে ফোর এক্সটেন্ড করব। তো এক্ষেত্রে আমার এই লাইনে 5টা ফোর টোটাল উঠবে। এখন আমি পুরো ফোরগুলো কমপ্লিট করে নেব, যেহেতু হাফ অংশ আমি তৈরি করেছি অলরেডি। তো আপনারা যদি চান তো এইভাবে অবশ্যই স্টিচিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেলাইগুলো একই রকম দেখতে হবে এবং সেলাইগুলো দেখতেও সুন্দর হবে। তো এর পরবর্তীতে আমি আবার দু সাইড থেকে একটা করে ফোর এক্সটেন্ড করছি। তো এক্ষেত্রে আমার কিন্তু 7টা ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। হাফ অংশ তৈরি হয়ে গেল, তো পুরোটা কমপ্লিট করে নিলাম। সেমভাবে উপরেও আমি এই সেলাইটার উপরে আমি 7টা ফোরের আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। 7টা ফোরের দুটো লাইন তৈরি করা হয়ে গেছে। এখন ডান সাইড থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি এবং সেন্টারে একটা ঘর ছেড়ে এইভাবে আমি 4টে ফোরের একটা লাইন তৈরি করছি। তো এটা কিছুটা লাভ শেপ টাইপের হয়ে গেছে। তো এইভাবে আমি এই পাপড়িটা কমপ্লিট করছি। তো এর পরবর্তীতে আমি সেমভাবে বাকি 3টে পাপড়িও কমপ্লিট করে নেব। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।